হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন একটি টিপস নিয়ে আসছি। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি ফোনে থাকা 5টি গোপন মানি কোড, ঠিক আছে? তো যেই কোড দিয়ে আপনারা অনেকেই কিন্তু উপকৃত হতে পারেন। তো চলুন কথা না বেরে ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, আপনারা ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভালোভাবে দেখুন, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা যে কাজটি করবো, আপনাদের ফোনে থাকা আমাদের ডায়াল বাটনে চলে যাব। আমরা সবার আগে আমাদের ফোনে থাকা ডায়াল বাটনে চলে আসলাম। এখন আমরা প্রথমে যে কাজটি করব, আমরা প্রথমে ডায়াল করব *21#, ঠিক আছে? আমরা এটা ডায়াল করার পরে আপনার যে সিমটা আছে সেই সিমটা আপনি এখানে ডায়াল করবেন। আমি একটা সিমে আমার ডায়াল করে নিলাম। আবার ডায়াল করলাম *#21#, ঠিক আছে? পরে আপনারা ডায়াল করে নেবেন। এই দেখেন, এখানে আমার কিন্তু একটা এসএমএস চলে আসছে। এখানে দেখেন একটা এসএমএস চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে কল ফরওয়ার্ডিং, ভয়েস নট ফরওয়ার্ডিং। অর্থাৎ মানে আপনার এই কোডটা ব্যবহার করে আপনি জানতে পারবেন আপনার ফোন কেউ কি ফরওয়ার্ড করে রেখেছে কিনা। এই দেখেন, এখানে কিন্তু লেখা আছে কল ফরওয়ার্ডিং, ভয়েস নট ফরওয়ার্ডিং, ফিক্স নট ফরওয়ার্ডিং, সেন্স নট ফরওয়ার্ডেড, ঠিক আছে? সেন্স নট ফরওয়ার্ডেড, তারপর আছে প্যাকেট নট ফরওয়ার্ডেড, পেন্টেড নট ফরওয়ার্ডেড। অর্থাৎ হলো এই ফরওয়ার্ডিং যদি আপনার ফোনে কেউ করে রাখে, তাহলে কিন্তু আপনার ফোনটা মূলত আপনার ভয়েসগুলো অন্য কেউ শুনতে পারবে খুব সহজেই। তো আপনি মূলত এই সেটিংসগুলো চেক করে আপনি এই নাম্বারটা, আপনি এই কোডটি ডায়াল করে মূলত আপনি দেখতে পারবেন কেউ আপনার ফোনে কল ফরওয়ার্ডিং করে রেখেছে কিনা, ঠিক আছে? তো যদি কেউ কল ফরওয়ার্ডিং এইভাবে যদি অন করে রাখে, সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনারা চেক করে দেখতে পারেন, ঠিক আছে? তো পরবর্তী আমরা যে অপশনটা যে কোডটি আপনাদেরকে দেখাবো, এবার আমরা দ্বিতীয় নম্বর স্টেপ আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আপনারা ডায়াল করবেন *31#, ঠিক আছে? এটা আপনারা ডায়াল করবেন। ওই যে দেখেন, এটা আমি ডায়াল করার পরে দেখেন এখানে লেখা আছে আউটগোয়িং কল আইডি, ঠিক আছে? কল আইডি সার্ভিস ওয়েস্ট ইনস্টেবল, ঠিক আছে? মূলত এটা ডায়াল করার পরে কিন্তু আমার যে ফোনে থাকা যে কল, ঠিক আছে, এটা কিন্তু আউটগোয়িং, এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এটা মূলত বন্ধ হয়ে গেছে যে আমি আর কারো দ্বারা ফোন দিতে পারবো না। এটা মূলত আমার আউটগোয়িং কল অফ হয়ে গিয়েছে। তো এটা অন করার জন্য আপনাদেরকে আবার যে কাজটি করতে *31#, ঠিক আছে? আবার এটি ডায়াল করবেন। এই দেখেন, এখানে লেখা আছে আউটগোয়িং কালার আইডি সার্ভিস ওয়াজ ইনস্টেবল, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু আমার অলরেডি আবার ঠিক হয়ে গিয়েছে। তো এখন আমরা 3 নম্বর স্টেপ আমরা যেটা দেখাবো, আপনারা ফোনে থাকা আবারও ডায়াল বাটনে আপনি ডায়াল করবেন *07#, ঠিক আছে? এই দেখেন, ডায়াল করার সাথে সাথে কিন্তু আমার এখানে কিন্তু একটা কোড চলে আসছে। এই দেখেন, এটা মূলত আমার কোডটা হলো যে দেখেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি, আবার দেখিয়ে দিতেছি *07#, অর্থাৎ হলো এই দেখেন এই যে 1.6 ওয়েট কে এভরি এভারেজেড ওভার এসএমএস অফ দ্য জিআরএম অফ হিউম্যান টিস্যু। অর্থাৎ হলো কি, আপনার যে এলাকায় আছেন আপনি, আপনার যে গ্রামীণ সিমে, আপনার সিমে কতটুকু এটা মানে আপনার নেটওয়ার্ক সার্ভিসিং কীভাবে দিতেছে, কীভাবে আপনার নেটওয়ার্ক সার্ভিসিং ভোল্টেজ আসছে, এইসব বিষয়গুলো কিন্তু আপনি ইনফরমেশন খুব সহজেই কিন্তু জানতে পারবেন। তো আমরা 3 নম্বর টিপস দেখলাম। এবার আপনার 4 নম্বর টিপসটা দেখবো কীভাবে আপনার 4 নম্বর কোডের মাধ্যমে এটা মূলত আমাদের খুব একটি গুরুত্বপূর্ণ কোড, ঠিক আছে? তো এই কোডটার মাধ্যমে কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি আপনার হারিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্মার্টফোনটি খুব সহজে কিন্তু পেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু অনেক সময় ফোন হারিয়ে গেলে কিন্তু কোনো ইনফরমেশন থাকে না। তো আজকে কোডটা দেখিয়ে দেব, যে কোডটি থাকলে কিন্তু আপনি খুব সহজেই থানায় জিডি করতে পারবেন। যে কারণে কিন্তু ওইটা ট্যাগ করে, কিন্তু ওই কোডটি ট্যাগ করে কিন্তু আপনার স্মার্টফোনটি আপনি ফিরে পেতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি, যে কোডটি আমাদের ফোন ডায়াল করতে হবে *#06#, ঠিক আছে? এটা দেওয়ার পরে যে আপনার ফোনে যে আপনার ফোনটি আছে, আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি হোক বা সেটা বাটন বা অ্যান্ড্রয়েড সেট, ঠিক আছে? তো আপনি এভাবে যদি ডায়াল করেন, দেখেন এইভাবে কিন্তু IMEI নাম্বারটা চলে আসছে।
তো এই IMEI নাম্বারটা কিন্তু অনেকের মনে থাকে না, তো আপনারা এটা জাস্ট আপনাদের নোট করে লিখে রাখতে পারেন। দেখা গেছে অনেক সময় কিন্তু আমাদের কাগজপত্র হারানো যায় ফোনে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ফোন যদি আমাদের চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ফোনটা আর খুঁজে পাই না। তো আপনি যদি এই IMEI নাম্বারটা যদি আপনি লিখে রাখেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফোনটা আপনি ফিরে পেতে পারেন, থানায় জিডি করলে কিন্তু আপনি ফোনটি ফিরে পেতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনি IMEI নাম্বার ব্যবহার করে আপনার হারিয়ে যাওয়া ফোনটি আপনি খুঁজে পেতে পারেন। এবার আমরা 5 নম্বরে যে অপশনটি দেখিয়ে দেব, আমরা অনেকেই জানি না আমাদের গ্রামীণ ফোনে কিভাবে ইন্টারনেট অফার দেখতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু জানি না। তো এবং যে গ্রামীণ বা রবি এইসব বিষয় আমরা জানি না যে কোন কোড ব্যবহার করে কিভাবে আমরা মিনিট বা এমবি কিনবো। তো আমি গ্রামীণ ক্ষেত্রে বলতেছি, এই যে দেখেন *2# যদি ডায়াল করেন রবির ক্ষেত্রে, আপনি এখানে ক্লিক করলেন। রবি সিমের ক্ষেত্রে কিন্তু গ্রামীণ সিমের ক্ষেত্রেও এটা *2# যদি ডায়াল করেন আপনার নাম্বারটা চলে আসবে, ঠিক আছে। এবং আপনি যদি রবির ক্ষেত্রে *2#, এই যে দেখেন এভাবে যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার অলরেডি কিন্তু আপনার ফোন নাম্বারটা চলে আসবে। দেখা গেছে আমরা কিন্তু অনেকে আছি ফোন নাম্বার জানি না, সেক্ষেত্রে আপনি যদি এই কোডটি ডায়াল করেন তাহলে কিন্তু আপনার এই দেখেন নাম্বারটি চলে আসবে, অলরেডি কিন্তু নাম্বারটি চলে আসছে। তো তারপরে আরেকটি অপশন আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনি সবাই আপনার ফোনে থাকা যে অ্যাপসটা রবি আপনি যেই সিম ইউজ করেন তো সেই সিমের কিন্তু হটলাইন নাম্বার আছে, ঠিক আছে। তা আপনি যেই সিম ইউজ করেন তো সেই সিমে কিন্তু একটি অ্যাপস আছে। তো আপনি যদি গ্রামীণ ইউজ করে থাকেন তাহলে আপনার চ্যাটে লেখা আসবে গ্রামীণ, আপনি যদি রবি ইউজ করে থাকেন তাহলে আপনার লেখা আসবে মাই রবি, ঠিক আছে। তো আমরা সেটা দেখবো। এই দেখেন আমি এখানে চলে আসছি, এখানে আমার সিম এই যে টোল কিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে 2টি সিম আছে, এখানে আমার 2টি সিম আছে। তো এখানে আপনি কিভাবে আপনার যে সার্ভিসগুলো আপনি জানতে পারবেন, এই দেখেন গ্রামীণ ফোনে আপনার যে সার্ভিসগুলো কাস্টমার সার্ভিস, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হটলাইনে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন খুব সহজেই। এই দেখেন 2 নম্বরে লেখা আছে যে প্রিপাইড, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আপনি আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। এই দেখেন খুব সহজে কিন্তু ব্যালেন্স চেক করতে হবে, আমার ব্যালেন্সে কত টাকা আছে এই দেখেন সব কিছু দেখায়। এবং আবার এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আবার এই যে দেখেন আমি 2 নম্বরে সিলেক্ট করলাম। এখন আমি দেখেন আবার প্রিপারেটে সিলেক্ট করলাম। এখানে দেখেন রিসার্চ অপশন আছে, রিসার্চে যদি ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনি রিসার্চ করতে পারবেন। হাইডিং নাম্বার এখান দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু রিসার্চ করতে পারবেন। এবার দেখেন নিচে কিন্তু একটা মোর অপশন আছে, এখানে মোর অপশনে ক্লিক করলে কিন্তু এই দেখেন আপনার ইন্টারনেট ব্যালেন্স আপনি কিভাবে কিনবেন সব কিছু আপনার এখানে ডিটেলসে চলে আসবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট না করে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে ধন্যবাদ।